এই কোরআনের তাফসীর করতে গিয়ে এই কোরআনের হক কথাগুলো বলার কারণে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে অসংখ্য দেশে কোরআনের তাফসীর করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার আন্দোলন করার কারণে স্বৈরাচার জালিম সরকার বাংলাদেশের মানুষের প্রাণের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে দীর্ঘ 16-17 বছর কারাবন্দী করে জুলুম করে নির্যাতন করে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? গত 2 দিন আগে চট্টগ্রামের প্যারোট মাঠে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি তার প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের মুসলমানদের ভালোবাসার, বাংলাদেশের মুসলমানদের প্রাণের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল, হত্যা ছিল, এটা তদন্ত করে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি এই দাবি তুলেছেন। এটা শুধুমাত্র ডক্টর মিজানুর রহমান আজহারির দাবি নয়, এটা আমাদের সকলের দাবি, ঠিক কিনা জোরে বলেন? এটা বাংলাদেশের সকল মুসলমানদের দাবি, এটা গোটা বিশ্বের মুসলমানদের দাবি, ঠিক কিনা জোরে বলেন? আমরা আজকের মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজহারির দাবির সাথে আমরা একমত পোষণ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে দীর্ঘ 15-16 বছর অন্যায় ভাবে নির্যাতন চালিয়ে কারাবন্দী রেখে কেন হত্যা করা হলো, শহীদ করা হলো, এর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অচিরেই সেই হত্যাকারীদের, সেই জুলুমকারী জালেমদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি অচিরেই তাদেরকে শাস্তির আওতায় না আনা হয়, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ঘরে বসে থাকবে না, আবারও আন্দোলন গড়ে তুলবে, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের কথা আমাদের সকলকে বলতে হবে, কোরআনের পথে আমাদেরকে আসতে হবে। যারা কোরআনের পথে আসছে, কোরআনের আলোতে যাদের জীবনকে আলোকিত করেছে, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করেছে, কোরআন তাদের শান্তি সফলতার জীবন দান করেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির মধ্যে কোরআনের ইলম নাই, কোরআনের জ্ঞান নাই, ওই ব্যক্তি হচ্ছে একটা ফাঁকা ঘরের মতো, একটা উজাড় ঘরের মতো। কোন ব্যক্তি যদি একটি ঘর নির্মাণ করে, একটা বাড়ি নির্মাণ করে ফেলে রাখে, কেউ বসবাস না করে, ওই ঘরের মধ্যে কিছুদিন পরে পোকামাকড়, সাপ বিচ্ছু এসে বাসা বাঁধে, জিনপরির আবাস স্থল হয়ে যায়, পোকামাকড়ের ঘরে ধ্বংসস্তূপে পরিণত হয়, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ ভাবে যেই ব্যক্তির মধ্যে কোরআনের ইলম নাই, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে না, ওই ব্যক্তি একটা ফাঁকা ঘরের মতো। ওই ব্যক্তির মধ্যে শয়তান এসে বাসা বাঁধে, ওই ব্যক্তির মধ্যে যত প্রকার অন্যায় পাপাচার কাজ আছে এগুলো এসে বাসা বাঁধে, পোকামাকড় এসে বাসা বাঁধে। ওই ব্যক্তির দ্বারা কোনো ভালো কাজ, কল্যাণকর কাজ হতে পারে না।
এজন্য কোরআনের পাশে আমাদের প্রত্যেককে আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন গত 5 আগস্টের আগে আমরা এরকম খোলামেলা ভাবে উন্মুক্ত ভাবে কোরআনের কথাগুলো বলতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন। যার বাস্তব দৃষ্টান্ত আপনাদের সামনে আছে। ইতিহাস ভুলে গেলে চলবে না। এই কুলটি মুসলমান পাড়ার জামে মসজিদে গত বছর আমি বয়ান করার সময় আমাকে বাধা দেওয়া হয়েছিল, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। কি অপরাধ করেছিলাম আমি? অপরাধ করেছিলাম আমি কোরআনের হক কথাগুলো বলতেছিলাম, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতেছিলাম, যার কারণে আমাকে বাধা দেওয়া হয়েছিল। তখন ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে ছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমি আমার আলোচনার মধ্যে বলেছিলাম, কোন দুর্নীতিবাজকে কোন মুসলমান ভোট দিবে না, কোন সন্ত্রাসকে মুসলমান ভোট দিবে না, কোন চোর ডাকাত মদখোর গাঁজাখোরকে মুসলমান ভোট দিতে পারে না, কোন অন্যায়কারী, কোন সুদখোর ঘুষখোর, কোন বেনামাজিকে মুসলমান ভোটের মাঠে সমর্থন দিতে পারে না। এই কথাগুলো আমি যখন বলতেছিলাম তখন মুসলিম নামধারী একজন কুলাঙ্গার আমাকে ডাইরেক্ট হিট করে বলেছিলেন, আপনি এই কথা বলতে পারেন না, এই আলোচনা এখানে করা যাবে না। আমি তখন স্পষ্ট ভাবে বলেছিলাম, আমি কোরআনের কথা বলতেছি, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলি, আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলি। আমাকে বাধা দিয়ে কোরআনের কথা থেকে বিরত রাখা যাবে না। আমি তখন স্পষ্ট ভাবে জানিয়েছিলাম, মানুষ চুরি করে জেল খাটে, মানুষ জেনা ব্যভিচার করে জেল খাটে, মানুষ দুর্নীতি করে জেল খাটে, মানুষ অন্যায় করে জেল খাটে। আমাকে যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা বলার কারণে জেল খাটতে হয়, সেই জেল খাটতে আমি রাজি আছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। কোথায় তারা পালিয়ে গেছে, কোথায় তারা হারিয়ে গেছে, তাদের চেহারা আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন। কোথায় তাদের ক্ষমতা, কোথায় তাদের বাহাদুরি? ওরা বারবার বলতো খেলা হবে। কি হবে? আপনারা জানেন এই ডায়লগ। ওরা বারবার বলতো খেলা হবে। ওদের নেতা ওবায়দুল কাদের, জনগণ কাউয়া কাদের না বললে চেনে না। ওদের নেতা নারায়ণগঞ্জের শামীম ওসমান বক্তব্য দিলেই স্টেজে দাঁড়িয়েই বলতো খেলা হবে। ওদের নেতা ফরিদপুরের নিক্সন চৌধুরী বক্তব্য দিতে দাঁড়িয়ে বলতো খেলা হবে, কিন্তু ওরা খেলতে পারে না। এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের ছাত্ররা যখন মাঠে খেলতে নেমেছে, ওরা ভয়ে পালিয়ে গেছে। ওরা খেলার মাঠে দাঁড়াতে পারে নাই, পারে নাই, পারে নাই, ঠিক কিনা জোরে বলে? পারবে না, আদৌ পারবে না। খেলার সাহস ওদের হয় নাই। নিক্সন চৌধুরী আল্লামা মামুনুল হক সাহেবকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমাদের যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে আপনি দৌড়ায়ে পালিয়ে কুল পাবেন না। আমরা এখন জানতে চাই, নিক্সন চৌধুরী সাহেব কোথায় আছেন? আপনি আপনি আসেন, আপনি আসেন। আপনি দৌড়াবেন না, আপনি পালাবেন না,
আপনি আল্লামা মামুনুল হক সাহেবকে উদ্দেশ্য করে বলেছিলেন যে যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া করলে আপনি দৌড়ায় কুল পাবেন না, অথচ আমরা তো দেখছি আপনার কথার বিপরীত ঘটে গেছে। আপনি তো মিথ্যা বলেছেন, আপনি কেন পালালেন? আমরা এখনো মাঠে নামে পারি নাই, তার আগেই তো পালিয়ে গেলেন। শুধুমাত্র আমাদের ছাত্ররা মাঠে নামলো, তাওহীদি জনতা মাঠে নামলো, আপনাদের খেলার লিডার লেডি ফিরাউন মাঠে নামার আগেই পালিয়ে চলে গেল, খেলার সাহস পেল না, আর আপনারা তার পিছে পিছে পালিয়ে গেলেন। এদেশের মুসলমানরা আপনাদেরকে খোঁজে, এদেশের তাওহীদি জনতা আপনাদেরকে খোঁজে। আপনারা 16-17 বছর যে জুলুম করেছেন, যে অপরাধ করেছেন, যে দুর্নীতি করেছেন, প্রত্যেকটার হিসাব বাংলার মাটিতে দিতে হবে ইনশাআল্লাহ। পার পাবেন না। অন্যায় করে পার পাওয়া যায় না, অবিচার করে পার পাওয়া যায় না, দুর্নীতি করে পার পাওয়া যায় না, শোষণ করে নিপীড়ন করে জুলুম করে পার পাওয়া যায় না। নমরুদ পার পায় নাই, ফেরাউন পার পায় নাই, আপনারাও পার পাবেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জালেম চিরকাল থাকে না, কিন্তু তার উপরে মাজলুমের অভিশাপ চিরকাল থেকে যায়, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী পালিয়ে গেছে, কিন্তু ওদের কিছু গুন্ডা বাহিনী এখনো এলাকায় আছে না নাই? ওরা এখনো ষড়যন্ত্র মেতে আছে। ওরা দেখবেন বিভিন্ন এলাকায় চায়ের দোকানে, রাস্তাঘাটে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওরা এখনো আশা করে ওদের নেত্রী লেডি ফিরাউন সে নাকি টপ করে ঢুকে পড়বে। আমরা বলি আসেন, আমরা রেডি আছি। আপনার তৈরি করা জেলখানার পাশের মঞ্চ রেডি আছে, আপনি আসেন, আমরাও চাই আপনি আসেন। ওরা চায়ের দোকানে, রাস্তাঘাটে, এখানে ওখানে এখন নতুন করে ষড়যন্ত্র করতেছে, ইসলামী দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি করে দেওয়ার, মুসলমানদের মধ্যে বিবাদ তৈরি করে দেওয়ার, জামাত বিএনপির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার। এভাবে একের পর এক ওরা ষড়যন্ত্র করে, জামাতের এক নেতার কাছে একরকম বলে, বিএনপির নেতার কাছে একরকম বলে, চরমনায়ের নেতার কাছে একরকম বলে। ওরা মাঝখানে থেকে এইগুলো করে করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, ইসলামী দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি করে দিয়ে ওরা আবারও এই ঝামেলা তৈরি করে দিয়ে মাঝখান দিয়ে ওরা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সতর্ক থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে, কোনোভাবে যেন আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। আমার ভাইয়ের মধ্যে আমার বিবাদ থাকতে পারে, আমার ভাইয়ের সাথে আমার মনোমালিন্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ যেন ওরা নিতে না পারে, ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের পথে আমাদেরকে আসতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে, আমাদের জান মাল শ্রম উৎসর্গ করতে হবে। আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করা না যায়, এই জমিনে শান্তি, সফলতা, নিরাপত্তা আসবে না। এই জমিন থেকে বৈষম্য দূর হবে না। এই জমিন থেকে যদি বৈষম্য দূর করতে হয়, যদি বৈষম্য মুক্ত আদর্শ সমাজ গঠন করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশন যে প্রস্তাবনা তৈরি করেছে, আমরা পেপার পত্রিকা মিডিয়ায় দেখেছি। সেই প্রস্তাবনার মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে, কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। বলেন আলহামদুলিল্লাহ।
কিন্তু আমরা বলতে চাই, এটা শুধু প্রস্তাবনায় থাকলে হবে না, এটা অবশ্যই অনুমোদন করতে হবে, পাশ করতে হবে। তার কারণ হলো, মূর্খ মানুষ পশুর সমান। মূর্খ মানুষ পশুর সমান। একজন মূর্খ আর পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। এই মূর্খদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, মূর্খদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই না। আমরা চাই আমাদের জনপ্রতিনিধি যে হবে, সে একজন যোগ্য আদর্শ মানুষ হবে, সে একজন শিক্ষাবিদ হবে, সে একজন আলেম হবে, সে একজন জনদরদী হবে, সে একজন মানব প্রেমিক হবে, সে একজন নামাজি মানুষ হবে, সে একজন দিনদার মানুষ হবে, সে রোজাদার মানুষ হবে, সে একজন ধর্মভীরু মানুষ হবে। ঠিক কিনা জোরে বলেন? কোন কুলাঙ্গার, কোন লম্পট, কোন হিরোইনখোর, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন সন্ত্রাস, কোন দুর্নীতিবাজ, কোন ঘুষখোর, কোন সুদখোরকে আমরা আর বাংলার জমিনে জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই না, দেখতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। তার কারণ হলো, গত কয়েকদিন আগে দেখলাম আইন করা হয়েছে, এদেশের স্কুল কলেজ দাখিল মাদ্রাসাগুলোতে সভাপতি হতে গেলে তারও শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস, স্নাতক ডিগ্রি থাকতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই আইনকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই এই আইন করার কারণে। কারণ গত 16-17 বছর স্বৈরাচার সরকার আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এক একজন সন্ত্রাস, দুর্নীতিবাজ, গণ্ড মূর্খদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে বসিয়ে দিয়ে ওরা লুটে পুটে খেয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ওরা রাতারাতি সব লুটে খেয়ে গিয়েছে, ওরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, ওরা জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ওরা প্রশ্ন ফাঁস করে, ওরা পরীক্ষার হলে ছাত্রদেরকে দ্বারা নকল করিয়ে ওরা অবৈধ ইনকাম করে ওরা এই দেশকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওই জায়গা থেকে আমরা ফিরে আসতে চাই। সেই সাথে সাথে আমরা দাবি জানাই, এদেশের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে যারা সভাপতি হবে তাদেরকেও একজন দিনদার মানুষ হতে হবে। এরকম তাদের মুখে সুন্নতি দাড়ি থাকতে হবে, অবশ্যই তাদেরকে নামাজি হতে হবে। ঠিক কিনা বলেন? কোন বেনামাজি, কোন নবীর সুন্নাত দাড়িবিহীন কোন ব্যক্তিকে আমরা মসজিদ মাদ্রাসার সভাপতি দেখতে চাই না। ঠিক কিনা বলেন? কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন দুর্নীতিবাজকে মসজিদ মাদ্রাসার সভাপতি রাখা যাবে না। তাহলে মসজিদ মাদ্রাসা পরিচালনায় আমরা ব্যর্থ হব। ঠিক কিনা বলেন? কারণ ওরা অতীতে যা করেছে, ওই স্বৈরাচার সরকারের গুন্ডা বাহিনী, তারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে ওরা ইমামদের সাথে ভালো ব্যবহার করে নাই, ওরা মাদ্রাসার শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করে নাই, ওরা আলেমদের সম্মান দিতে জানে না, ওরা আলেমদের সম্মান দিতে পারে নাই, ওরা প্রত্যেকটা আলেম উলামাদেরকে অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে, নির্যাতন করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে। আমরা অতীতের সেই পুনরাবৃত্তি বাংলার জমিনে কোন মসজিদ মাদ্রাসায় দ্বিতীয়বার আর সংগঠিত হতে দিতে চাই না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনারা কি রাগ করছেন? আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন? কথা বলতেই হবে। যেখানে রোগ সেখানে ঔষধ দিতে হবে। সত্য কথা তিক্ত লাগে, তিক্ত লাগলেও বলতেই হবে। ঠিক কিনা বলেন? ঔষধ যদি তিতা হয় তারপরেও খাওয়াতে হবে, না খাওয়াইলে তো রোগ সারবে না। ক্যান্সার যেখানে, কেমোথেরাপি তো সেখানেই দিতে হবে। ঠিক কিনা? তাহলে এই সমস্ত ক্যান্সারে আক্রান্ত করে গিয়েছে আওয়ামী লীগ সরকার, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত করে গিয়েছে, এই সমস্ত ধ্বংস করে দিয়ে গিয়েছে, এই সমাজ ব্যবস্থাকে অসুস্থ করে ফেলেছে। ওইখানে কোরআনের ট্রিটমেন্ট দিতে হবে, ইসলামের ট্রিটমেন্ট দিতে হবে, বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের ট্রিটমেন্ট, চিকিৎসা দিয়ে এই সমাজকে আবার আদর্শ সমাজে, আদর্শ রাষ্ট্রে পরিণত করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার,
পর্দার আড়ালে অবস্থানরত মা বোন যারা আছেন, আপনাদেরকে বলি, পর্দায় থাকতে হবে। কোনোভাবে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, পর্দা করাও তেমন ফরজ। কিন্তু অধিকাংশ মা বোনেরা বর্তমানে পর্দা করতে চায় না, ঠিক কিনা বলেন? এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিহায়া দিবস, এরকম বিভিন্ন দিবসে মা বোনেরা উল্লঙ্গ হয়ে যেভাবে বেপরদায় রাস্তায় বেরিয়ে যায়, পশু পাখি দেখে লজ্জা পায়, ঠিক কিনা বলেন? পশু পাখি দেখেও লজ্জা পায়। মানুষ এত নিকৃষ্ট হতে পারে? এজন্য মা বোনদেরকে বলবো, অবশ্যই পর্দায় থাকতে হবে। বেপর্দা নারী আর ব্রেকহীন গাড়ি সমান। গাড়ির ব্রেক না থাকলে ওই গাড়ি নিয়ন্ত্রণ করা যায় না, যায়? ঠিক তেমনি ভাবে নারী যদি পর্দায় না থাকে, ওই নারী তো ব্রেকহীন গাড়ির মতো হয়ে যায়, যেখানে সেখানে দুর্ঘটনা ঘটে। এই জন্য কথায় আছে, তিনটা জিনিসের উপরে ভরসা করতে নাই, আস্থা করতে নাই। একটা হচ্ছে পর্দা ছাড়া নারী, পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, আর নদীর পাড়ে বাড়ি। এই তিনটা জিনিসের উপরে আস্থা করতে নাই, কথায় আছে। আসলে বাস্তব। যেই গাড়ির ব্রেক নাই, ওই গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ওই গাড়ি যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। যতই দক্ষ ড্রাইভার হোক, ওই গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে না। নদীর পাড়ে যদি বাড়ি থাকে, যে কোনো সময় বড় ধরনের প্লাবন, বন্যা, জলোচ্ছ্বাস হলেই ওই বাড়ি হয়তো ভেঙে যাবে। আর পর্দা ছাড়া নারী, যেই নারী পর্দায় থাকে না, ওই নারীর দ্বারা ভালো কিছু আশা করা যায় না। ওই নারীর দ্বারা সমাজের মধ্যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে জঘন্য গুনাহের পাপাচার কাজ সংঘটিত হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। একজন পুরুষ হিসাবে, একজন অভিভাবক হিসাবে আপনার আমার কন্যাদেরকে পর্দা করাতে হবে, আপনার আমার স্ত্রীদেরকে পর্দা করাতে হবে। বর্তমানে কিছু নারীবাদী, কিছু ইসলাম বিরোধী সংগঠন আছে, যারা নারীদের অধিকার আদায়ের নামে নারীদেরকে বেপরদায় রাস্তায় নামিয়ে নারীদের মর্যাদাকে নষ্ট করছে, ঠিক কিনা বলে? ওরা নারীদের অধিকার প্রতিষ্ঠার নামে ওরা নারীদেরকে আন্দোলনের রাস্তায় নামায়। ওরা ইফটিজিং বন্ধের জন্য আন্দোলন করে, ওরা ধর্ষণ বন্ধের জন্য আন্দোলন করে। কিন্তু আমরা ওদেরকে বলতে চাই, ইফটিজিং বন্ধের জন্য আন্দোলন করো, ধর্ষণ বন্ধের জন্য আন্দোলন করো, এই আন্দোলনে তোমরা সফল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পর্দায় না থাকবে, ঠিক কিনা জোরে বলেন?